নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ শিম আলু দিয়ে একটি স্পেশাল রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। এর জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম শিম আর একটি নতুন আলু, অল্প ধনিয়া পাতা। শিমগুলি এরকমভাবে আমি ধুয়ে কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি। দেখুন এতটুকু বড় সাইজ করে শিম কেটে নিয়েছি। একটি শিমকে দুটি টুকরো করে। এবার মশলা নিয়ে নিচ্ছি 1 পিস আদা আর 4টি কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা, গোটা জিরা দিয়ে শিলের মধ্যে খুব মিহি করে এটি বেটে নেব। অল্প একটু জল দিয়ে তারপর খুব মিহি করে এটি বেটে নিচ্ছি। এখন 2 চামচ তেলের মধ্যে অল্প হালকা সেদ্ধ করে রাখা আলু ভেজে নিচ্ছি। প্রথমে আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি 2 ভাগের 1 ভাগ লবণ, 2 ভাগের 1 ভাগ হলুদ দিয়ে একটু ভালোভাবে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই আলু ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ হবে এই তরকারিতে, এরকমভাবে রান্না করে দেখবেন, অসাধারণ লাগে নিরামিষ। এখন দিয়ে দিচ্ছি এই ফোড়নের মধ্যে বেটে রাখা মশলাগুলো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, আধা চামচ হলুদ দিয়ে 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প গরম জল দিয়ে ধুয়ে রাখা শিমগুলো। এখন আরও 5 মিনিট এরকমভাবে আমি সাঁতলে নেব সবজিটা। সাঁতলানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন আরও 2 মিনিট এরকমভাবে সাঁতলে নিচ্ছি আলু শিম একসাথে। সাঁতলানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এখন ঢাকা দিয়ে দেব 5 মিনিট। এবার 1 চামচ বেসন নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরা, তারপর লবণ 4 ভাগের 1 ভাগ, হলুদ 4 ভাগের 1 ভাগ দিয়ে ভালোভাবে মিক্স করে অল্প জল দিয়ে অল্প একটু ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এই কাঁচা বেসনটাই দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। দারুণ হবে খেতে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি আরও 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে নিরামিষ শিমের রেসিপি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এরকম গরম গরম নিরামিষ শিমের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ। আর এরকম কাঁচা বেসন দিয়ে দারুণ লাগে খেতে।